প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সামনে যে আপাটা দেখছেন তার নাম হচ্ছে শাবনূর আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে মোটামুটি। মোটামুটি ভালো। কেন বলেন? পোস্টে ভাই নানির কাছে থাকি, বাবাও নাই মাও নাই। বাবা বিয়া করে গেছে গা, মাও বিয়া বসে গেছে গা। এখন কষ্টের সংসার, নানিরও শরীর ভালো না। নানি মানুষের বাসায় কাজ করতাম, মেশিন চালাইতাম। এখন মেশিনটা নষ্ট হয়ে গেছে গা। এখন যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায়, আমার যদি বিয়া শাদি করে দায়িত্ব নেই, আমি তার কাছে বিয়া বমু, মেশিনটাও ঠিক করে দিব। আমি এমন একটা একটা মানুষ চাই, মনের মানুষ। বুইরা হোক জোয়ান হোক তাতে আমার সমস্যা না, আমি বিয়া বমু, যে আমার দায়িত্ব নিব। দায়িত্ব অবশ্যই দায়িত্ব নেবে। আর কষ্টে থাকি। কষ্টে তো থাকেন। তো বাবা কিভাবে চলে গেল? বাবা গার্মেন্টস করতো, মা ছিল, আমি পেটে থাকছিলাম। পরে আমি হওয়ার পরে বাবা বিয়া করে গেছে গা, পরে মাও বিয়া বসে গেছে গা। ও নানির কাছেই থাকি, মানুষ হয়েছে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ময়মনসিংহে। ময়মনসিংহে থাকেন? ময়মনসিংহে থাকে না ঢাকায় থাকেন? এখন থাকি সাভারে, বর্তমানে ঢাকা সাভারে। এখন তো কি দাদির কাছে না নানির কাছে? নানির কাছে। দাদিতে তো আসে না, দেখতেই আসে না। নানি যতক্ষণ পালছে বড় করছে, এর জন্য নানিরও তখন কিছু করার লাগবো নানির জন্য। নানি তো আমার জন্য কষ্ট করতে করতে অসুখী পড়ে গেছে গা। এখন নানির জন্য তো আমার কিছু করার লাগবো, পাশে দাঁড়ানো লাগবো। নানি ছাড়া আমার কেউ নাই। যদি আমার একটা ভাই থাকতো বড়, কি আমার একটা নানা থাকতো, কি আমার একটা বাবা থাকতো, তার তো আমি প্রতিবেদনের সামনে আসি না। হাজার হাজার মানুষ আমার চেহারাটা দেখতে পারে না। নামাজ পড়তাম, ঘরেই থাকতাম, ভালোভাবে থাকতাম। সামনে আসলেন বিয়ের কথা বলতে, মনে কি খারাপ লাগে না? খারাপ লাগলেও কি করবো, বিয়ে তো বসান লাগবো। একটা ভালো একটা মানুষ পাইলে যদি খাইতে পারি, পিনতে পারি, তাহলে তো আমার তো ওই নাই। আমার তো কেউ পাশে দাঁড়ানোর মানুষ নাই, আমার বাবাও নাই, নানাও নাই। আপনি কেমন করে জানলেন যে বিয়ের সামনে আসলে বিয়ে হয়? জানি অনেক মানুষ প্রতিবেদন করছে, কিন্তু আমি করি নাই। আমি বলছি আমি যাবো কি না, মানুষে খারাপ বলবো, এখন কষ্টে পড়ে আমার আসার হলো, বাধ্য হইয়া। কষ্ট করে আছেন। আমি জানি যে ধরেন যে আমরা তো বিভিন্ন প্রতিবেদনে করে থাকি, আমাদের অনেক কিছু কমেন্টস করে সাধারণ পাবলিক বিভিন্ন দেশ বিদেশে থেকে, যে আপনারা ভিডিও কালে কয় ওনারা ফানি ভিডিও করে, কি জন্য ওনারা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? এটা কি সত্যি? সত্যি সত্যি আমি কষ্টে পড়ে আইছি। নাহলে খামাখামাই তো আমার একটা মেয়ে চাই যে প্রতিবেদনের সামনে হাজার হাজার মানুষ আমার চেহারাটা দেখুক, নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ে, আমি চাই যে আমি আমার চেহারা মানুষে দেখুক। এখন বাধ্য হয়ে আইছি, কেউ পাশে দাঁড়ায় না, কি করবো? যদি কেউ দাঁড়াইতো পাশে, তার তোর প্রতিবেদনের সামনে আইতাম না। তার মাথার উপরে গার্জিয়ান নাই, তার পৃথিবীতে কেউ নাই, যার মা নাই, সংসারে কেউ নাই। এই জন্যে উনি তার নানির কাছে থাকে, দাদিও নাই, দাদির বংশেও কেউ নাই। এই জন্য উনি চাচ্ছে একটা মানুষ যে চিরজীবনতে সঙ্গী করে রাখতে পারে। আপনার নাম তো শাবনূর, ঠিক না? আপনি কি নায়িকা নাকি? নায়িকা, আমি একটা সাধারণ মেয়ে। সাধারণ মেয়ে। আপনি কি গান জানেন? হ্যাঁ, গান জানি। নাচ জানেন? নাচ পারি, নাচ কোনো সময় করি না। আপনি তো মনে অনেক কষ্ট, তাহলে আমাদের একটু দর্শকের একটু একটু 2 লাইন গান শুনে শোনান একটু। আচ্ছা, শোনামো। গান শোনান। বেশি পারি না তো। বলেন, শাবনূর তো। বিদেশ যাইয়া বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা। আর জানি না ভাই। প্রিয় দর্শক মণ্ডলী, শাবনূর আপার কথা শুনলেন, গান শুনলেন, মনে অনেক কষ্ট। তাই ওনার সাথে যোগাযোগের ঠিকানা আমরা বলে দিচ্ছি: 016267835779। এই নম্বরে যোগাযোগ করলে শাবনূর আপারে পারবেন। তার উনি গান জানে, আপনার মনে অনেক শান্তি দিতে পারবে। হ্যাঁ, রাতের বেলা গান শোনামো। হ্যাঁ, তাই কেউ খারাপ কথা বললেন না ভাই। আপনি ভালো ব্যবহার করবেন, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন। বাপ মার তো আদর পাই না, শ্বশুর শাশুড়িরা নিজে বাবা মার মতনই ভালোবাসবো। ঠিক আছে।